এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসি 2016 সব নিয়োগ বাতিল, নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট। অর্থাৎ ওএমআর ম্যানিপুলেশন বা র্যাঙ্ক জাম্প, বিভিন্ন রকম দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত বেআইনি চাকরি বাতিল করলো হাইকোর্ট। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি বলা হয়েছে রায় আরো একবার বলো। দেখো, ঐতিহাসিক রায় বন্ধ কম বলা হয়। ভারতবর্ষের স্বাধীনতার পর ইতিহাসে এরকম কোন রায় আমাদের দেশের কোনো হাইকোর্টে নেই। কারণ সুপ্রিম কোর্ট আমরা এখনো পর্যন্ত হাতে খুঁজলে যেটা পেতাম, ত্রিপুরা সরকারের দেওয়া 10,000 ক্যাজুয়াল চাকরি সেটা বাতিল, কিন্তু 24,640 এক ট্রেনের খোঁচায় চাকরি বাতিল হয়ে গেল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশে। যে নির্দেশে বলা হলো যে এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্ট, গ্রুপ ডি, গ্রুপ সি, 11, 12, 9, 10 এই চারটে নিয়োগ প্রক্রিয়া 24,640 ঘোষিত শূন্যপদ ছিল। যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা কি আদালত রায় দিল নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এটা পুরোটা খারিজ করে দিল আদালত। তাহলে খারিজ হলো কি হবে? যতগুলো ওএমআর রয়েছে আদালতের কাছে অপশন রয়েছে, সিবিআই যে ডেটা রিট্রিভ করেছে সেই ওএমআর গুলো যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে সেগুলো আপলোড করতে হবে। 1, 2, যারা বেতন নিয়েছেন, এতদিন বেতন নিচ্ছিলেন, সবাইকার বেতন বন্ধ করে দিতে হবে। সব বেতন স্টপ করা হলো। লোকসভা নির্বাচন চলছে, লোকসভা নির্বাচন শেষ হলে এসএসসি তারা নতুন কোনো এজেন্সির মাধ্যমে বা তারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ যে ওএমআরটা রয়েছে সিবিআইর হাতে, সেই ওএমআর বা বাকি যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোর মাধ্যমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি, এবং সেটা লোকসভা নির্বাচন মেটার পর। 2, প্যানেলের মেয়াদ শেষের পর কোনো চাকরির কোনো বৈধতা থাকতে পারে না, এটা বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন। এক্সপায়ারি অফ প্যানেলের মেয়াদ শেষের পর যে চাকরিগুলি হয়েছে সেই চাকরিগুলি বাতিল তো হচ্ছেই, তারা যা মাইনে নিয়েছেন সেই বেতনের টাকা 4 সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে ডিআইকে, সংশ্লিষ্ট জেলার ডিআইকে, এবং ডিআই সেই টাকা নিয়ে কি প্রসিকিউশন করবে, টাকা ফেরতের কি প্রক্রিয়া হবে সেটা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের সাথে কথা বলে সেটা নির্ধারণ করবেন। এবং আরো যেটা বড় বিষয় হলো, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল। আদালত মনে করছে এই সুপার নিউমারি পোস্টটাও এটাও একটা অনিয়মের বড় অংশ। এই সুপার নিউমারি পোস্ট করার জন্য যারা যারা নোটিফিকেশন জারি করার উদ্যোগ ছিল, যারা এর অন্তরালে রয়েছেন, তাদের প্রত্যেককে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করবে। অর্থাৎ এই সুপার নিউমারি পোস্ট যে সিদ্ধান্ত বলে রাজ্য সরকার নিয়েছিল, এই সুপার নিউমেরি পোস্টের আড়ালে যারা রয়েছেন তাদের প্রত্যেককে সিবিআই প্রয়োজনে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং তুমি বুঝতেই পারছো সুপার নিউমেরি পোস্টটা সিদ্ধান্ত ছিল সরকারের, এবং সেখানে কি হতে পারে আউটকাম আমরা খুব সহজেই অনুমান করতে পারছি। এর পাশাপাশি আরো একটা বিষয় বললো, যে ওএমআর গুলো রয়েছে, এই ওএমআর গুলো একটা দুটো নয়, আমরা জানি লাখ লাখ পরীক্ষার্থী, তাদের প্রত্যেকটা ওএমআর যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে আপলোড করতে হবে। অর্থাৎ 281 পাতার রায়, এবং এই রায় বিশাল আকারের রায়, বিচারপতি দেবাংশু বসাক বললেন, এবং সেই রায়ের এই নির্যাসটুকু অন্তত এজলাসের মধ্যে পড়া হলো। আরো অনেক অংশ রয়েছে, আমরা হয়তো সেই রায়ের কপি হাতে পাওয়ার পর বুঝতে পারবো। কিন্তু প্রথম দিন থেকে আমি আবারও বলছি, 22শে নভেম্বর 2021 যদি প্রথম এই নিয়োগ দুর্নীতি মামলার রহস্যভেদের প্রথম দিক আসে, 17 নম্বর আদালত কক্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন বিচারপতি তার চেম্বারে, এবং সেখানে সন্দীপ প্রসাদের গ্রুপ ডির মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ তিনি দেন। সেই ঘটনার 2 বছর 5 মাস পর 22শে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে, মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল, এবং সেই সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটে প্রায় 4 ডিসেম্বর থেকে টানা শুনানি করে এবং এই মামলা রায়দান করলো। এবং এই ডিভিশন বেঞ্চের রায় কিন্তু প্রতি ছত্রে ছত্রে একেবারে নির্দিষ্ট করে করে বিবেচনা, ব্যাখ্যা কি রয়েছে পুরোটা উল্লেখ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এবং সেখানে বিচারপতি দেবাংশু বসাক জানালেন এই পুরো আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তাদের বাতিল হবে। হ্যাঁ, অবভিয়াসলি না, ওটার উপরে ওএমআর শিটের উপরে, ওই ওএমআর শিটের উপরে, কারণ ওই ওএমআর শিট গুলো তো আদালত গ্রহণ করেছে, সেই জন্য তো 65B সেই 65B অ্যাকসেপ্ট করেছে।
কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্থাৎ শুধুমাত্র যে চাকরি চলে গেল যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন 2016-র প্যানেলে, তাই নয়, তাদের এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন সেই বেতন সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, এক্ষেত্রে যারা চাকরি 2016 সালে পুরো প্যানেল বাতিল হয়ে গেল, যারা চাকরি পাননি, যাদের হকের চাকরি এইভাবে চুরি হয়ে গেছে, তারা কি এবার তাহলে চাকরি পাবেন? কত শূন্য পদ তৈরি হবে? তারা কিভাবে এরপর চাকরি পাবেন? দেখো, ঘোষিত শূন্য পদ ছিল 24,640 এবং এই ঘোষিত শূন্য পদের থেকেও বেশি চাকরি হয়েছিল। যে চাকরিগুলো আমি গতকাল থেকে বলছি, তার জন্য কোনো আইন আদালত প্রয়োজন নাই। বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত শূন্য পদের বেশি একটাও নিয়োগ করতে পারে না, এটাই নিয়ম। এসএসসি 2016 রুলও তাই বলছে। কাজে সেই নিয়মের বাইরে চাকরি তো থাকার প্রশ্ন নাই। কিন্তু 24,640 এই যে চাকরি বাতিল হলো এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করার অর্থ হলো ওই 2016-র এসএলএসটির মাধ্যমে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ, এই যে প্রক্রিয়াটা সেটাকে বাতিল করে দিল। এই জায়গায় বেতন কারা ফেরত দেবেন এটা নিয়ে কিন্তু দুটো মত আমরা পাচ্ছি। এসএসসির আইনজীবীর সাথে আমরা এজলাসের মধ্যেই কথা বলার চেষ্টা করেছিলাম। এসএসসির আইনজীবী বলছেন যারা প্যানেল মেয়াদ শেষে চাকরি পেয়েছিলেন তাদেরকেই বেতনের টাকা ফেরত দিতে হবে, কিন্তু একটা অন্য অংশ মূল মামলাকারীরা বলছেন প্রত্যেককেই বেতনের টাকা ফেরত দিতে হবে। কিন্তু এই জায়গাটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে প্যানেল মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল তো হচ্ছেই, পাশাপাশি তাদের কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে সুদ সহ, এবং নিয়ম অনুযায়ী যে 10 বা 12% যে সুদ সহ টাকা ফেরত দিতে সেই টাকাটা ফেরত দিতে হবে। এবং সেটা সংশ্লিষ্ট যে জেলা যে চাকরি পেয়েছেন সেই জেলাতে ডিআই এর কাছে তারাই টাকা ফেরত দেবেন এবং ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর তিনি সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই টাকার বিষয়টা নিয়ে প্রক্রিয়া শুরু করবেন। পাশাপাশি যেটা বিষয় আমি আবারও বলছি, 24,640 শূন্য পদের চাকরি বাতিল হলো। এই চাকরি প্রক্রিয়াটা নতুন করে শুরু করতে বললো। এই নতুন প্রক্রিয়াটা কবে হবে? যেহেতু লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, লোকসভা নির্বাচন মেটার পরই অর্থাৎ 4 জুন লোকসভা নির্বাচন শেষ হচ্ছে। 4 জুন থেকে 2 সপ্তাহ অর্থাৎ 4, 7, 11, 18ই জুনের মধ্যে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বললো। এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাওয়ার সময় আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ভোট শেষ হচ্ছে, লোকসভা ভোট শেষ হচ্ছে 4 জুন, তার থেকে 2 সপ্তাহ অর্থাৎ 18ই জুনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আজ আদালত সেরকমই নির্দেশ দিয়েছে। চলুন একবার কথা বলি আমরা গান্ধী মূর্তির পাদদেশে সেই চাকরি প্রার্থীদের সঙ্গে যারা দীর্ঘদিন রোদ ঝড় জল উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছেন তাদের হকের চাকরিটা ফিরে পাওয়ার আশায়। তারা আজ কি বলছেন? রৌনক রয়েছেন এই আন্দোলন মঞ্চ থেকে। রৌনক, একেবারেই 599 দিন ধরে এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি চাকরি পাচ্ছে তারা গান্ধী মূর্তির পাদদেশে এবং মাতঙ্গিরি হাজরা মূর্তির পাদদেশে ধর্ণা দিচ্ছেন। এবং আজকের যে রায়, সেই রায় তাদের কাছে অত্যন্তভাবে উল্লেখযোগ্য। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এসএসসিতে 2016 সব চাকরি বাতিল হলো, কিভাবে দেখছেন এই রায়কে? আজকে আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের যে আমরা ফলশ্রুতি পেলাম, আমরা চাই বাতিল হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের যোগ্যদের কিভাবে রিক্রুটটা হবে কোর্ট সেটা বলে দিক। আমরা সবাই চাই যারা যোগ্য বঞ্চিত আছি আমরা প্রত্যেকে যেন জবটা খুব দ্রুত ফিরে পাই, কারণ আমরা সবাই প্রায় বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছি চাকরির পরীক্ষায়। এখানে আমাদের সবার রিক্রুটটা কিভাবে হোক কোর্ট সেই সমাধানটা আমাদেরকে করে দিক। আমরা অতি দ্রুত নিয়োগটা চাই, নিয়োগ চাই আমরা সবাইকে। নির্বাচনের পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটাই জানা যাচ্ছে, কি আশ্বাস? আশা করি কোর্ট হস্তক্ষেপে, কোর্ট যখন আমাদেরকে এতদূর পৌঁছে দিয়েছে, বাকি শুরু হওয়াটুকু কোর্টের উপরে ভরসা রাখছি আমরা। কোর্ট যেন আমাদের অতি দ্রুত স্কুলে যাওয়ার ব্যবস্থা যেন কোর্ট করে দেয় সেই আশাটা আমরা কোর্টের কাছে, মহামান্য বিচারপতির কাছে আমাদের করজোরে অনুরোধ। আমরা আর এখানে পারছি না। আমরা আজকে আমাদের 599তম দিনে আমরা বসে এই রোদ বৃষ্টি ঝড় জল এখানে বসে আছি। আমাদের এই দুরূহ যন্ত্রণার থেকে সমাধান করুক, আমরা এর সমাধান চাই। ভোটের পরে আমাদের নিয়োগ যেন অতি অবশ্যই আমরা হাতে অ্যাপয়েন্টমেন্ট চাই, আমরা স্কুলে জয়েন করতে চাই। কোর্টের এই রায় কিভাবে দেখছেন? কোর্টের এই রায় সত্যের জয়, সত্যমেব জয়তে যে কথাটা শুনেছিলাম সেটা আজকে প্রমাণিত হলো। সত্যের যে জয় হবে সেটা আমরা জানতাম এবং সেটা হলো। মহামান্য বিচারপতির কাছে আমাদের কি বলবো, শত প্রণাম, যেন আমাদের আরো একটু ব্যবস্থা করে দিক, আমরা যেন স্কুলে পৌঁছাতে পারি, সেই অনুরোধটা বিচারপতির কাছে আমাদের রইল। একদমই দীর্ঘদিনের আন্দোলন তাদের, এখনো কিন্তু তাদের এই যে মঞ্চ, সেই মঞ্চ থেকে স্লোগান উঠছে এবং 599 দিন ধরে এই সঙ্গে থাকো রৌনক, সঙ্গে থাকো।